হ্যালো, আমি পিঙ্কি চলে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে শেয়ার করতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দিনটি ছিল রাখি পূর্ণিমার দিন। এখানে সকাল সকাল দেখুন মেয়ে একদম স্নান করে কমপ্লিট, আমিও এখানে রেডি হয়ে গেছিলাম। তখন প্রায় 11টা বাজে। এখানে একদম রেডি হয়ে চলে যাচ্ছিলাম। আর রাস্তা মানে এত রোদ্দুর ছিল কি বলবো। তারপরে দেখুন আমি এখানে মেয়ে সবাই রেডি হয়ে যাচ্ছিলাম, আর রাস্তাটা পুরো ফাঁকা ছিল। আর আমি যেতে যেতে এই ফুলের দোকানটা দেখি, এগুলো সব প্লাস্টিক ফুল, অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো বলবেন। তারপরে এখানে দেখুন পেট্রোল পাম্পে চলে এসেছিলো তেল ভরার জন্য। আর এখানে এসে আমি আর মেয়ে দাঁড়িয়েছিলাম। দেখুন এই গাছটা এত সুন্দর ছাওয়া ছিল, অনেক ভালো লাগছিলো। রোদ্দুরের পর এরকম ছায়াতে সত্যিই দাঁড়াতে ভালো লাগে। তারপর আবার তেল ভরা হয়ে যেতে আমি মেয়ে চলে যাচ্ছিলাম, আর আমরা যাবো একটু দোকানে। আর এখানে যে আমি কী বলছিলাম আমি নিজেও জানি না, বলছিলাম আর হাসছিলাম। তারপরে আমরা দোকানে চলে এসেছিলাম, কারণ এখানে দেওরকে রাখি পরাবো বলে, আর দেওরকে প্রতি বছরই রাখি পরাই, তাই দেখুন। তারপরে এখানে আমাদের দোকানের গাছগুলো দেখুন, গাছগুলো এত সুন্দর হয়ে মানে বৃষ্টি হচ্ছিলো তো আরও ভালো মানে গাছগুলো হয়েছে, এত সুন্দর দেখে সত্যিই ভালো লাগছে। তারপরে এখানে একটা করলা গাছও লাগিয়েছিল। করলা গাছে দেখুন একটা ছোট্ট করলা হয়েছে, আর নিজেরা কিছু গাছ লাগালে তাতে যদি ফল হয় সত্যিই অনেক ভালো লাগে। তারপর আমরা ওখানে রাখি পরিয়ে আবার চলে যাচ্ছিলাম বোনেদের ওখানে, কারণ বোনেদের ওখানেই আজকে সবাইকে রাখি পরানো হবে। আর ওদের 4তলার উপরে উঠতে হয়, এত কষ্ট, তাই হাঁপিয়ে যাচ্ছিলাম। আর ওটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তারপরে একদম এসে এখানে দেখছি একদম গরম গরম মানে এটা কি ভাজা হচ্ছে আপনারা বলুন। আমি এটা একবারই খেয়েছিলাম, এটা হচ্ছে নানপুরি। আর এইটা নিয়ে দ্বিতীয়বার খাবো, কারণ আমাদের মেদিনীপুরে নানপুরিটা অতটা হয় না, কিন্তু খেতে সত্যি অনেক ভালো হয়েছিল। আর দেখেই বুঝতে পারছেন একদম নরম তুলতুলে, মানে দারুণ হয়েছিল খেতে। আমার তো খুবই ভালো ছিল। অনেক হয়তো হাসবেন যে এই দুবার খেয়েছে, কিন্তু যেটা সত্যি সেটাই বলেছি। তারপরে দেখুন এখানে মানে সব জলদি জলদি করে ভাজা হচ্ছিলো, আর অনেক রান্না প্রায় হয়েও গেছিলো কিছুটা। তারপরে এখানে এই বাচ্চাগুলোকে দেখুন। তারপরে আমার মেয়ে এসে দাদাকে গিফট দিয়ে দিচ্ছিলো। তারপরে এখানে আমরা রাখি পরানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম, যা যা লাগে। তারপরে এখানে আমি ভাইকে রাখি পরাচ্ছিলাম। আর রাখি পরাতে কী বলবো, এই ভিডিওটাতে ভয়েস দিতে আমাকে এত হাসি পাচ্ছিলো। দেখুন শুধু এখানে সবাই কেমন করছে, বাচ্চাগুলোকে ওদেরকে সামলাতেই হয়ে যাচ্ছে রাখি কি পরাবো, সেই নিয়ে খুব হাসাহাসিও হচ্ছিলো। তারপরে এখানে ভাইকে আমি রাখি পরিয়ে আশীর্বাদ করে নিচ্ছিলাম। তারপরে এখানে বরণ করে নিচ্ছিলাম। এই দেখুন এখানে সব বাচ্চাগুলোকে দেখুন, ওদের শুধু দুষ্টুমি দেখলে আরও হাসি পাচ্ছে। তারপরে এখানে আমি ভাইকে একটু মিষ্টি খাইয়ে দিলাম। আর এটা হচ্ছে বছরে একবার প্রণাম পাই ওর কাছ থেকে, তাই এটা আর হাতছাড়া করলাম না। তারপর ও আমাকে একটু মিষ্টি খাইয়ে দিল। তারপরে এখানে বোন বসেছিল ভাইকে রাখি পরানোর জন্য, ও এখানে রাখি পরিয়ে দিচ্ছিল। আর এই রাখি পরাতে পরাতে বাচ্চাগুলো সত্যি দেখে এত হাসি পাচ্ছিলো, মানে কি বলবো। আর সত্যি কথা বলতে ভাই বোনের সম্পর্কগুলো এতটাই মধুর হয়, মানে কি বলবো, সারা জীবন যেন সব ভাই বোনের সম্পর্ক এরকমভাবে অটুট থাকে, আর এরকমভাবেই মানে থাকে। আর আমার বোনও এখানে প্রণাম করছিল, আমার ভাই তাই পাটা বাড়িয়ে দিয়েছিল। ও বলছে যে প্রণাম মিস করা যাবে না। তারপরে এখানে আরও সবাই এসেছিলো, সবাই ভাইকে মানে রাখি পরাচ্ছিল। এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম, বাচ্চাগুলো এত করছিল, সেই নিয়ে হাসাহাসি করছিলাম। এই দেখুন আমার বোনের ছেলের মাথাতে লেগে গেছে, ও এখানে দুষ্টুমি করছে। তারপরে এনেই এবার এদেরকে তো রাখি পরানো, আরও যেন এদের সাথে একদম যুদ্ধ করা যাকে বলে। এই দেখুন মেয়ে এখানে রাখি পরাতে পারছে না, তারপর আমি ও রাখিটা ধরে করে দিয়েছিলো, আমি বেঁধে দিলাম। তারপরে এবার ও যা যা করে, দেখো ভাই বোনের খুনসুটি যেরকম চলে, ওকে টিপ পরাতে যাচ্ছে, ও ছুটে চলে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে এরকম। আর ও দেখো কীরকমভাবে আশীর্বাদ করছে। দিয়ে আমার মেয়ে আবার ওকে প্রণাম করলে এবার ও গিফট দিতে বলছে, ও বলছে গিফট দেবো না। এই নিয়ে হাসাহাসি হচ্ছে। দেখো লাড্ডু খাওয়াচ্ছে, পুরো লাড্ডুটা ওর মুখের মধ্যে ভরে দিয়েছে। আর ওর লাড্ডু এত পছন্দ, ও আর আমার মেয়েকে মিষ্টি খাবে, লাড্ডুটা হাতে রেখে আবার ওকে অন্য মিষ্টি খাওয়াচ্ছে। তারপর এখানে আরও পুচকিগুলো ছিল, সবাই মানে বোনের ছেলেকে সবাই মিলে রাখি পরাচ্ছিল। সব পুচকি একদম ওরা নিজেরাই ঠিক করে মানে রাখি পরাতেই পারে না, তাই ওদের সাথে সাথে আমরাও রাখিগুলো একটু বেঁধে দিচ্ছিলাম। আর দিনটা সত্যি অনেক অনেক আনন্দ করে কাটিয়েছিলাম, অনেক মজা করেছিলাম। আর কে কীভাবে রাখি পূর্ণিমা সেলিব্রেট করলেন প্লিজ সবাই একটু কমেন্ট করে বলবেন। তারপরে এখানে দেখুন সব গিফট দেওয়ার পালা চলছে।
আর বাচ্চাদের তো সত্যি কথা বলতে কিছু হলেই আমার গিফট কই, আর এগুলো ভাই বোনের মধ্যে চলতেই থাকে, আর এগুলো সত্যিই অনেক ভালো লাগে, সারা জীবনে একটা স্মৃতি হয়ে থেকে যায়। তারপর আমরা এখানে সবাই মেয়েরা সবাই সবাইকে রাখি পরাচ্ছিলাম, সবাইকে মানে রাখি পরিয়ে দিচ্ছিলাম, যে সবাইকে পরানো হয়ে গেছে, আমরা ওখানে বাকি থাকি, তাই আমরাও সবাই মিলে একটু রাখি পরছিলাম, আনন্দ করছিলাম। আর এখানে দেখুন, এখানে ভাই খাচ্ছে আর বাচ্চাগুলো সবাই একদম ওদেরকে খাইয়ে দিয়েছিলাম, ওরাও একদম দুষ্টুমি করায় ব্যস্ত। আমার ভাই বলছে আমি আর খেতে পারবো না, দিয়ে এইসব নিয়ে সবাই একটু মানে করছিলাম। তারপরে এখানে সবাই সবাইয়ের মতো রাখি পরাচ্ছিলাম, আনন্দ করছিলাম। আর জীবনে কি বলুন তো, হাসি খুশি থাকাটা খুবই দরকার, জীবনে হাসি খুশি আনন্দ নিয়ে থাকাটা আমি বলবো অনেকটাই দরকার। কে কী বললো, কে কী করলো, ওসব না ভেবে নিজের মতো থাকুন, আনন্দ করুন, নিজের মতো করে লাইফটাকে কাটান, তাহলে হয়তো জীবনে সব থেকে বেশি ভালো থাকা যাবে। তারপর আমি এখানে দেখুন এটা ভিডিও শ্যুট করবো বলে তারপর আমার ভাইয়ের হাতটা ধরে বসেছিলাম। তারপর এখানে আমরা সব মেয়েরা খেতে বসে গেছিলাম, সকাল থেকে অনেক খিদে পেয়েছিল। তারপরে আমাদের এই মহারানী এসেছিলেন একটু লেট করে, তারপরে উনি এসেছিলেন, তারপরে ওর ছেলে এসেছিল, তারপর আমার মেয়ে আবার রাখি পরিয়ে দিল। সেই রাখি পরানোর একই সভ্য, ওদেরকে ওরা রাখি বাঁধতে পারে না, সেই আমাদেরকে বেঁধে দিতে হচ্ছে। টিপটা সব পরানো একদম ফার্স্ট, এই দেখো। আর ভাই বোন, সত্যি ভাই বোনের সম্পর্ক বলে না, দূরে থাকলে মানে অনেক মিস করা, কাছে থাকলে একদম খুনসুটি মানে চলতেই থাকে, এটা সবাইয়ের মধ্যে হয়। যারা বোনদেরকে ছেড়ে দূরে থাকে তারাই জানে কতটা মিস করে এই জিনিসগুলো। তারপরে এখানে দেখো পুচকিটা আবার মানে রাখি পরিয়ে দিচ্ছিলো। এরকমভাবে আমরা সারাদিনটা অনেক অনেক আনন্দ করে কাটিয়েছি। তারপরে এখানে চলে এসেছিলাম রান্নার মানে পর্ব। এখানে ফ্রায়েড রাইস হবে বলে সব সবজিগুলো এখানে ভাজা হচ্ছিলো, আর এখানে মাটন হবে বলে এই দেখো এখানে সব কিছু ভাজা হয়ে গেছে। তারপরে এখানে একেও সবাই রাখি পরিয়ে দিচ্ছিলো, একটু লেট করে এসেছিলো। তারপরে এখানে দেখো মাটনটা পুরো কষা হচ্ছে, আর মাটনটার কালারটা দেখো, দেখলেই মানে ভয়েস দিতে মনে হচ্ছে, দেখলেই মনে হবে জিভে জল চলে আসছে। তারপরে এখানে রান্না হয়েছিল ফ্রায়েড রাইস, প্লেন রাইস, চাটনি, এখানে ছিল মাটন, এখানে হয়েছিল চিকেন, তারপরে এখানে ছিল বাদাম দিয়ে আলু ভাজা, এটা ডাব্বায় রাখা হয়েছিল। তারপরে এটা ছিল পাঁপড় ভাজা, এখানে ছিল শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর এখানে ছিল বেগুন ভাজা, তারপর মিষ্টি তো আছেই। তারপরে এই দেখুন এখানে একদম খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, আর স্যালাড কাটা হয়েছিল, সেটা পরে কাটা হয়েছিল। তারপরে এখানে সব ছেলেরাও খেতে বসে গেছিলো। তারপরে এখানে আমরাও সব মেয়েরা মিলে খেতে বসে পড়েছিলাম। তখন প্রায় বাজে 6টা, কারণ সবাই গল্প করতে করতে নাস্তা খেতে খেতে অনেক লেট হয়ে গেছিলো, তাই জন্য তারপরে এখানে আমরা সবাই একদম গল্প করে করে খাচ্ছিলাম। আর দেখো তারপরে একদম বৃষ্টি কাকে বলে, মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে। তারপরে যেই বৃষ্টিটা একটু থেমেছে তখন প্রায় 9:30 10টা বাজে আমরা সবাই বাড়ি চলে আসছিলাম। আর মানে বাড়ি আসছি, আর তখন দেখছি মানে আমরা যে আসছি আমাদের বাড়ির সামনের রাস্তাটায় জল, দেখো শুধু এত জল, মানে কি বলবো, পুরো জলে ভরে গেছে, যাকে বলে পুরো যেন বন্যা হয়ে গেছে। দেখলে মনে হবে এত পরিমাণ জল, আমি তো ভাবিনি যে এতটা জল হয়ে যাবে। আর বৃষ্টিটা প্রচণ্ড হয়েছিল। আর ভিডিওটা কেমন লাগলো সেটা বলবে। আমাদের কিছু মিষ্টি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। চলো সবাই ভালো থাকবে।